মুসলিম শরীফে 408 নম্বর হাদিসে রয়েছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرة। হাদিসের অর্থ হচ্ছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন। হাদিসের দরুদ শরীফে আরো ফজিলত রয়েছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন, তার 10টি গুনাহ মাফ করে দিবেন এবং তার 10টি মর্যাদা উন্নীত করা হবে। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন ভাই মোহাম্মদ অলিউল্লাহ তাহসিন, জামাতে তাইসির থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালা ওয়াল বাসমালা ওয়া তাসমি আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ওয়া ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাজশাহীর প্রাণকেন্দ্রে অবস্থিত জামিয়া আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল আরাবিয়া রাজশাহী কর্তৃক আয়োজিত সাপ্তাহিক বক্তৃতা প্রশিক্ষণ মজলিসের সম্মানিত বিচারক ও সুদক্ষ উপস্থাপক এবং আমার সামনে উপবিষ্ট বাংলার দূরদূরান্ত থেকে আগত ইলম পিপাসু ছাত্র ভাইরা, আপনারা সকলে অবগত আছেন যে ফিয়াতু আলী রাদিয়াল্লাহু পক্ষ থেকে আমার বিষয়বস্তুকে নির্ধারণ করা হয়েছে দুরূদের গুরুত্ব ও দুরূদের ফজিলত। আল্লাহ তাআলা তৌফিক দান করলে উক্ত বিষয়ের উপর স্বল্প পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আমার বিষয়বস্তুকে দুই ভাগে ভাগ করেছি, 1 দুরূদের গুরুত্ব ও 2 দুরূদের ফজিলত। প্রিয় উপস্থিতি, এখন আমরা আলোচনা করব দুরূদের গুরুত্ব সম্পর্কে। প্রিয় উপস্থিতি, দুরূদ শরীফ খুবই গুরুত্বপূর্ণ ইবাদত, বরকতপূর্ণ মাকবুল আমল। দুরূদ শরীফ হচ্ছে আল্লাহ তাআলার দরবারে এক মহিমান্বিত বরকতময় দোয়া প্রার্থনা। এই আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের অফুরন্ত রহমত ও বরকত পাওয়া যায়। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সেও মহব্বত ভালোবাসার নজরানা পেশ করে এবং পেশ করে নবীজির প্রতি সেও বিশ্বস্ততা ওয়াফাদারির প্রমাণ। আর এই আদেশ করেছেন স্বয়ং আল্লাহ তাআলা কুরআনুল কারিমে এবং আদেশও করেছেন বড় শানদার ও হৃদয়কারী ভঙ্গিতে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে ইরশাদ করে সূরাতুল আহজাবের 56 নম্বর ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আয়াতের মধ্যে আদেশ করা হয়েছে নবীর প্রতি সালাত ও সালাম প্রেরণ করতে। এটি আয়াতের মূল প্রতিপাদ্য বিষয়। যাহা কুরআনুল কারিমের আয়াত থেকে স্পষ্ট নবীজির প্রতি সালাত সালাম প্রেরণ করা ও দুরূদ শরীফ পাঠ করা মহান রব্বুল আলামিনের কাছে কতটা গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ ও পছন্দনীয় আমল এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম। প্রিয় উপস্থিতি, এখন আমরা আলোচনা করব দুরূদের ফজিলত সম্পর্কে। মুসলিম শরীফে 408 নম্বর হাদিসে রয়েছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرة। হাদিসের অর্থ হচ্ছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন। হাদিসের দরুদ শরীফে আরো ফজিলত রয়েছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন, তার 10টি গুনাহ মাফ করে দিবেন এবং তার 10টি মর্যাদা উন্নীত করা হবে। প্রিয় উপস্থিতি, দরুদ শরীফে যেমনি ফজিলত রয়েছে তেমনি হবে কেউ না পাঠ করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর অভিসম্পাত করেছেন। এটা আমরা এটি হাদিসের মাধ্যমে বুঝতে পারি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মেম্বারে ওঠার সময় 3 বার আমিন বললেন। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মেম্বারে ওঠার সময় 3 বার আমিন কেন বললেন? উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই মুহূর্তে আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন এবং আমার কাছে 3 জন ব্যক্তির নামে বদদোয়া করলেন। তার মধ্যে একটি হলো, ওই ব্যক্তি ধ্বংস হোক যে আপনার নাম শুনলো অথচ দুরূদ পাঠ করলো না। আমি বললাম আমিন। অতএব আমরা বুঝতে পারি হাদিসের মাধ্যমে দুরূদ না পাঠ করার ভয়াবহ পরিণতি। প্রিয় উপস্থিতি, সুতরাং আমরা যে আলোচনা করলাম এর মাধ্যমে আমরা বুঝতে পারি আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি দুরূদ পাঠ করার তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।